আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ৬টি শর্টকাট, ইলাস্ট্রেটরের ৬টি শর্টকাট নিয়ে। এবং এই ৬টি শর্টকাট হয়তো যারা অনেকে জানেন না তারা পুরো ভিডিওটা দেখে শিখে নেবে, এবং যারা জানেন তো আলহামদুলিল্লাহ তাহলে। এবং আপনারা তারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো অনেকেই যারা জানেন না তারা লেন্থি প্রসেসে হয়তো কাজ করেন। তো শর্টকাট জানলে হয় কি আপনার সময়টা কম লাগবে এবং খুব সহজেই স্মার্টলি ডিজাইনটা দাঁড় করাতে পারবেন। তো আচ্ছা, শুরু করা যাক। তো প্রথম যে শর্টকাটটা, এখানে আপনার একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যদি এই রেক্টেঙ্গেলের 4টা কর্নারে কিন্তু 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, তাই না? তো আমরা যদি চাই যে কোনো একটা কর্নারটাকে রাউন্ড করব, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এখানে ক্লিক দিচ্ছি। হ্যাঁ, মানে দেখবেন এখানে এভাবে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে দেখবেন এখানে একটা রাউন্ড আইকন চলে আসছে। তো আমি যদি এখানে ধরে আমি যদি ভিতরের দিকে নিয়ে যাই, তাহলে দেখবেন এই যে রাউন্ড হয়ে যাচ্ছে, এভাবে রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি যদি এখানে গোল চিহ্নতে ক্লিক দিই, সিলেক্ট করার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করার পরে আমি যদি এই গোল চিহ্নটাতে ক্লিক দিই, তাহলে দিয়ে আমি যদি ধরে ভিতরের দিকে মাউসটা টেনে নিয়ে ড্র্যাগ করি, তাহলে সে রাউন্ড হয়ে যাচ্ছে। আমি যদি চাই যে আমি এখান থেকে এই কর্নারটা রান করব, তাহলে এই কর্নারটা এইভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিক দিয়ে এরকম ভিতরের দিকে টেনে নিয়ে এভাবে রাউন্ড করতে পারি। আবার যখন বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছি, সে আগের জায়গায় ফিরে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে মেজারমেন্ট অনুযায়ী আমরা কতটুকু রাউন্ড করব। তো তার জন্য আমরা কি করব, আমরা এই যে গোল চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ডাবল ক্লিক দিব। দেওয়ার পরে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে যে কর্নার অপশনটা চলে আসছে, তো এখান থেকে মূলত আপনি রেডিয়াসটা কম বেশি করতে পারবেন। তো আমরা যদি এখানে মানে কিবোর্ডের আপ অ্যারোতে এভাবে ধরে থাকি চাপ দিয়ে, তাহলে দেখবেন এভাবে এক এক করে এভাবে বাড়তেছে। তার মানে এভাবে রাউন্ড হয়ে যাচ্ছে সে। তো আমাদের কতটুকু রাউন্ড প্রয়োজন, যদি অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস মানে আইকন ডিজাইনের সময় ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রাউন্ড থাকবে, এরকম আরও অনেক জায়গায় এরকম কতটুকু রাউন্ড থাকবে, কতটুকু রাউন্ড থাকবে না, এরকম ক্লায়েন্ট অনেক সময় আপনাকে ব্রিফ দিতে পারে। তো এইভাবে এখান থেকে আপনি রাউন্ড কম বেশি করতে পারেন। তো রেডিয়াসটা আপনি কম বেশি করে নিতে পারেন, অথবা এই যে আপ অ্যারো বা ডাউন অ্যারোতে ক্লিক দিয়ে এভাবে কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে? তো এরপরে কর্নারের অপশনটাতে দেখবেন সেকেন্ডের অপশনটা, এখানে আরেকটা কর্নারের ধরন। তো এখানে যদি আমি ক্লিক দিই, দেওয়ার পরে দেখবেন এটা যদি আমি কম বেশি করি, তাহলে এভাবে রাউন্ডটা কম বেশি হচ্ছে। তারপরে যদি আমরা তৃতীয় নাম্বারটিতে ক্লিক দিই এখানে, তো এখানে যদি ক্লিক দেওয়ার পরে আমরা যদি এটা কম বেশি করি, দেখেন এটা কীভাবে রাউন্ড হয়, এটা এইভাবে কর্নার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে তিন রকমের ভাবে কর্নার করা যায়। তো এরপরে আপনি এরকমই চাচ্ছেন, তখন ওকে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, ম্যানুয়ালি কর্নার করতে পারি। তো আরেকটা ওয়ে আছে এখানে, সেটা আপনি এইভাবে সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনি এখানে ডাবল ক্লিক দিলেন, দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে ট্রান্সফর্ম যে অপশনটা, এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন রোটেট অপশন থেকে। আপনি এখানে রোটেট অপশনে গেলেন, যাওয়ার পরে দেখবেন ক্লিক দিচ্ছেন, আপনি এখান থেকে আপনি রোটেট হয়ে যাচ্ছে, মানে পুরা রেক্টেঙ্গেলটা আপনার কি হয়ে গেল, পার্টটা রোটেট হয়ে গেল। আপনি এখান থেকে কত ডিগ্রি মানে রোটেট করতে চাচ্ছেন। তো আমি যদি এখান থেকে দিই যে 120 ডিগ্রি আমি চাচ্ছি, তো 120 ডিগ্রি সে রোটেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে আমরা এই রেক্টেঙ্গেলটাকে আমরা এভাবে রোটেট করে এখান থেকে নিতে পারি। ঠিক আছে? এটা খুব সহজে আমরা এইভাবে রোটেট করে নিতে পারি। ওকে, এবার আসি দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটা সেটাতে। তো এটা এটা কালার গ্রেডিং। তো কালার গ্রেডিয়েন্ট করাটা কিন্তু অনেকের কাছে টাফ এবং অনেক ঝামেলাকর। তো কালার গ্রেডিয়েন্ট স্মার্টলি খুব সহজে কিভাবে করা যায় সেটা দেখবো আমরা এবার। তো তার জন্য আমি এরকম একটা এখান থেকে আমরা ইলিপস নিয়ে নিয়েছি। তো এখান থেকে ইলিপসটা স্টকটা আছে, শুধুমাত্র ফিল কালারটা অফ করা আছে। তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আসবেন। এখানে আসার পরে কিন্তু এটা ফিল কালার এবং স্টক কালার সুইচ করা যায়। এখান থেকে আপনি এক্সপ্রেস করলে এটা সুইচ করতে পারবেন। তো আমি এক্সপ্রেস করে এটাকে স্টকটাতে উপরে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কালার গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে, গ্রেডিয়েন্ট এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখবেন এখানে গ্রিন হয়ে গেছে। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। তো আমি লেফট সাইডে যে অপশনটা কালার গ্রেডিয়েন্ট, তো
তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি হচ্ছে একটা কালার দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এটা দিলাম এবং এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখানে কিন্তু হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো হচ্ছে এরপর আমরা কি করব, এটা যেহেতু স্টক আছে তো আমরা হচ্ছে স্টকটা বাড়াইতে হবে। তো আমি স্টকের যে অপশন, এই যে এখানে 3টা আমরা দেখতে পাচ্ছি, যে প্রথম যেই স্টকের ধরনটা এটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে বাড়িয়ে নিব। এভাবে আমরা হচ্ছে এখান থেকে বাড়াচ্ছি উপর থেকে। দেখেন এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগতেছে এবং হচ্ছে গ্রেডিয়েন্টে কিন্তু হচ্ছে অনেক ভালো লাগতেছে। এইভাবে আপনারা হচ্ছে গ্রেডিয়েন্ট করে নিতে পারেন, কালার গ্রেডিং এভাবে করতে পারেন, কালার গ্রেডিয়েন্ট। তো হচ্ছে এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে এরকম হইলো, তাই না? তো আমরা যদি এখান থেকে যে স্টক হচ্ছে দ্বিতীয় যেই হচ্ছে স্টকের ধরনটা, এটা এখানে যদি ক্লিক দিই তো এইভাবে স্টকটা এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে কম বেশি করলে এটা হচ্ছে এরকমভাবে কম বেশি হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে যে স্টকের তৃতীয় যে সিস্টেমটা, এটা হচ্ছে এইরকমভাবে স্টকটা সে শো করাচ্ছে এইভাবে। তো আমরা এখান থেকে হচ্ছে এটাও কম বেশি করতে পারি ইচ্ছা মতো। তো এটা হচ্ছে মূলত এই হচ্ছে স্টকের ধরন। তো এইভাবে আমরা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট করতে পারি। তো এবং হচ্ছে স্টক থেকে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, যে আপনি স্টকটা হচ্ছে কিভাবে বাড়াইতে যাচ্ছেন, কমাইতে যাচ্ছেন। তো এটা হচ্ছে আলাদা বিষয়। তো হচ্ছে এইগুলো হচ্ছে মূলত হচ্ছে কালার গ্রেডিয়েন্ট। এইভাবে আমরা হচ্ছে সহজেই কালার গ্রেডিয়েন্ট করতে পারেন। এবং এখানে ছোট একটা টিপস আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে আমরা কালার প্লেটে বিভিন্ন ধরনের কালার হচ্ছে আমরা কাস্টমলি অ্যাড করতে পারবো। এখানে দেখেন যে অনেকগুলো কালার আছে। অনেক সময় মনে হয় যে আমি হচ্ছে আরেকটা কালার ইউজ করতাম, এবং এখান থেকে আমরা কাস্টমলি এভাবে কালার নিয়ে থাকি। তো তার জন্য আপনাকে হচ্ছে আপনি এখানে কিভাবে কালার প্লেটে হচ্ছে কালার একদম সিলেক্ট করে রেখে দিতে পারেন পার্মানেন্ট। তো তার জন্য আমাদের হচ্ছে উইন্ডোজ থেকে নিচের দিকে আসতে হবে। আসার পরে দেখবেন এখানে একটা অপশন আছে, সোয়াচেস নামে একটা অপশন আছে। তো হচ্ছে সোয়াচেসে আমরা হচ্ছে বিভিন্ন কালার দেখতে পাবো। এই যে অপশনটা চলে আসছে। তো এখানে হচ্ছে অনেকগুলো কালার আছে, তাই না? তো এই সোয়াচেসে আমরা হচ্ছে কালার অ্যাড করতে পাবো। কীভাবে সেটা, আমরা হচ্ছে ফিল কালারে আসি। তো ফিল কালারে আসার পরে আমরা হচ্ছে ফিল কালার যে কোনো একটা হচ্ছে আমরা অ্যাড করতে চাচ্ছি এখান থেকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে এই কালারটা, যেমন এই কালারটা নিয়ে নিলাম। তো এই স্টকটা অফ করে দিয়ে আপাতত দিলাম। তো এই কালারটা, এই ফিল কালারটা আমরা হচ্ছে সহজে অ্যাড করব। এই জন্য হচ্ছে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে আমরা হচ্ছে এখানে সেট দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন, করে এটা হচ্ছে ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে আবার কম বেশি করতে পারবেন। করার পরে এই যে গ্লোবাল যে অপশনটা আছে, এখানে আমরা চেক দিয়ে দিব। দেওয়ার পরে ওকে দিবেন। এখানে হচ্ছে সে অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু আপনারা হচ্ছে সোয়াচেস অপশনটাতে এই কালারটা পার্মানেন্ট দেখতে পাবেন, এবং পরবর্তীতে আপনারা চাইলে হচ্ছে এখান থেকেও আপনি হচ্ছে কালার পরিবর্তন করে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে? এখন দেখেন হচ্ছে কালার অপশনটাতে এখানে কিন্তু এই কালারটা পার্মানেন্ট হয়ে গেছে। এখান থেকে আপনি সহজে কালারটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে তৃতীয় যে ট্রিক্সটা রয়েছে সেটা শিখবো। এবং হচ্ছে আমি একটা লগো নিয়েছি এখানে। এটা একটা লগো হচ্ছে, লগোটা হচ্ছে বিভিন্ন কালারে অনেক সময় হচ্ছে আপনার ক্লায়েন্টকে শো করানো লাগতে পারে, বা যখন আপনি হচ্ছে লগো ব্র্যান্ডিং ডিজাইন করবেন তখন কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি। তো আমরা হচ্ছে অল্টার ধরে এভাবে কপি করলাম এখান থেকে। তো তারপরে হচ্ছে এটা মূলত হচ্ছে কপি বা কি হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে, তাই না? তো একবার যদি নিয়েছি আমরা, এরপর যদি আমরা কন্ট্রোল রিপ্লেস করি এভাবে, তাহলে সে অনেকগুলো হয়ে যাচ্ছে, তাই না? তো এরপর হচ্ছে আমরা কি করব, এগুলোর হচ্ছে কালার পরিবর্তন করব। তো এখান থেকে আমি যদি হচ্ছে এটার কালার পরিবর্তন করতে চাই, তো এখান থেকে আমরা কি করব, এই যে হচ্ছে কালার গাইড যে অপশনটা, সেটা হচ্ছে আমরা উইন্ডোজ থেকে ওপেন করে নিব কালার গাইড। তো নেওয়ার পরে হচ্ছে দেখবেন এখানে এই যে ডাউন অ্যারোতে ক্লিক দিলে দেখবেন অনেকগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে কালার প্লেট আছে, ঠিক আছে? তো আপনি হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে একটা কালার প্লেট হচ্ছে চুজ করে নিলেন। আমি যেমন এটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি হচ্ছে এটার কালার দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটার কালার মানে হচ্ছে ডিপ থেকে ব্রাইট থেকে মানে আরেকটু ব্রাইট, এভাবে হচ্ছে আমরা হচ্ছে কালার হচ্ছে চেঞ্জ করে হচ্ছে আমাদের ক্লায়েন্টকে কি করাতে পারি, শো করাতে পারি, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, শো করাতে পারি। দেখবেন যে হচ্ছে একদম ব্রাইট থাকলে কেমন লাগতেছে এবং হচ্ছে আবার ডিপ থাকলে কেমন লাগতেছে, সেগুলো কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে কালার পরিবর্তন করে ক্লায়েন্টকে শো করাতে পারি, যে হচ্ছে ব্রাইট থাকলে কেমন দেখাবে, ডিপ থাকলে কেমন দেখাবে। এবং যদি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কালার পরিবর্তনও করি, যেমন এখান থেকে আমি হচ্ছে আর একটা কালার নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি, এখানে এই কালারটা দিচ্ছি।
তারপরে হচ্ছে এটা দিচ্ছি এক এক করে। আমরা হচ্ছে এরকম হচ্ছে আস্তে আস্তে ব্রাইট কালার, এইভাবে ডিপ থেকে ব্রাইট কালারগুলো হচ্ছে এরকম করে দিয়ে ক্লায়েন্টকে হচ্ছে শো করাতে পারি। ঠিক আছে, আচ্ছা তো এবার আমরা হচ্ছে চতুর্থ যে ট্রিক্সটা রয়েছে সেটা দেখব। তো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের হচ্ছে অনেক ঝামেলা থাকে, যেমন এই জিনিসটা এখানে রয়েছে ইলিপসটা। তো আমরা যদি এটা মাঝখানে নিয়ে আসতে চাই সেটা কিভাবে? তো আমরা এখান থেকে হচ্ছে এর জন্য আমরা উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্ট যে হচ্ছে টুলসটা রয়েছে, টুলস বারটা এখানে আমরা ওপেন করে নিব। তো নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু হচ্ছে সিলেকশন, আর একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমরা যদি অ্যালাইন টু সিলেকশন করি তাহলে আপনার ধরেন হচ্ছে দুইটা ইলিপস আছে, এখানে একটা, তারপরে হচ্ছে এখানে একটা, তাই না? তো এগুলো হচ্ছে যদি আপনি সমানভাবে এইভাবে লম্বালম্বি সমান বা এদিকে আপনি যদি হচ্ছে সমানভাবে রাখতে চান, তো এই দুইটা সিলেক্ট করে যদি আপনি অ্যালাইনমেন্ট করেন তাহলে হচ্ছে সেটা সমানভাবে অ্যালাইনমেন্ট দ্বারা রাখা যাবে। আর এখানে যে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমরা যদি হচ্ছে এই জিনিসটাকে আমরা হচ্ছে এই আর্টবোর্ডের মাঝখানে রাখতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এভাবে মিডল অ্যালাইনমেন্ট করে দিব, তাহলে দেখবেন যে হচ্ছে এটা হচ্ছে মাঝখানে চলে আসছে, তাই না? তো আর হচ্ছে যদি এইরকম আপনি যদি অ্যালাইন টু সিলেকশন করেন, যেমন এটা এখানে আছে, আপনি হচ্ছে এটা বড় রাখতে যাচ্ছেন সমান, তারপরে এই দুইটা ধরবেন, ধরার পরে আপনি হচ্ছে যদি হচ্ছে এটা যদি সিলেকশন করা থাকে এখানে এরকম সিলেকশন করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি এইভাবে ক্লিক দিলাম, এরকম মিডল করে দিলাম, দেখবেন হচ্ছে এই দুটা কি হয়ে গেছে, এক জায়গায় সমানভাবে এসে পড়ছে। তারপর আমরা যদি এখান থেকে গ্রুপ করে দিই, দিয়ে এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করি আর্টবোর্ডে, তাহলে মিডলে চলে আসছে, তাই না? আচ্ছা, তো এরপর হচ্ছে এই হচ্ছে ইলিপস দিয়ে হচ্ছে একটা ব্যাপার মনে পড়ে গেল, ট্রিক্সটা আমি শেয়ার করি। তো সেটা হচ্ছে আমরা হচ্ছে এইরকম একটা ইলিপস তো নিয়েছি, তো এটাকে আমরা হচ্ছে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পাবো এখানে। তো আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট তো হচ্ছে এখান থেকে আমরা পেন টুলের এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে পয়েন্ট একটা একটা করে অ্যাড করতে পারি। তো আমরা যাচ্ছি একসাথে অনেকগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের টুলে ক্লিক দিয়ে এখান থেকে আমরা হচ্ছে অবজেক্টে গেলাম, যাওয়ার পরে হচ্ছে পাথ যে অপশনটা আছে এখানে ক্লিক দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস যে অপশনটা এখানে ক্লিক দিলাম, দেখবেন হচ্ছে চতুর্থ সাইডে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, তাই না? তো আমরা যদি আরও চাই এখান থেকে অবজেক্টে ক্লিক দিলাম, পাথে ক্লিক দিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টসে ক্লিক দিলাম, আরও হয়ে গেল অ্যাড, তাই না? তো এরপর হচ্ছে দেখেন, তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে আমরা হচ্ছে ইফেক্টে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড হচ্ছে কি ট্রান্সফর্ম যে অপশনটা আছে, ডিস্টর্ট অ্যান্ড হচ্ছে ট্রান্সফর্ম যে অপশনটা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে হচ্ছে পোকার অ্যান্ড বল যে অপশনটা আছে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এরকম একটা চলে আসছে। তো এখান থেকে আমরা যদি এটা রাইট দিকে নিয়ে যাই, এরকম দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো যেখানে যেখানে নিয়েছে সেখান থেকে কি হচ্ছে সুন্দর ডিজাইন আসছে। এই জিনিসটা আমার প্রচণ্ড ভীষণ ভালো লাগে এই জিনিসটা। আপনি চাইলে এভাবে কাস্টমারে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এরকম হচ্ছে সুন্দর ডিজাইন করতে পারেন। এভাবে আমি যদি লেফট দিকে নিয়ে যাচ্ছি, দেখেন এরকম সুন্দর ডিজাইন হচ্ছে। আমি যদি ওকে দিই, এটা হয়ে গেল, এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, তাই না? তো এই ট্রিক্সটা হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে কাজে লাগাবেন, অবশ্যই ট্রাই করবেন, এটা ভালো লাগবে অনেক। আচ্ছা, তো আজকের মতো শেষ করছি এখানে। তো তার আগে হচ্ছে আরেকটা জিনিস শেখায় আপনাদের, সেটা হচ্ছে আপনারা হচ্ছে অনেক সময় এটা হচ্ছে অনেকেই এই ভুলটা করে থাকেন, যে এখান থেকে হচ্ছে যদি এই ভিউ অপশন থেকে হচ্ছে আপনি কোথায় কী জিনিসটা নিচ্ছেন, কোথায় কী নিচ্ছেন, এটা কিন্তু হচ্ছে একটা ডিরেকশন আপনাকে দেখায়। আমার এখানে দেখবেন এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা পাত, এরকম হচ্ছে দেখাচ্ছে। তো অনেক সময় হচ্ছে এটা অনেকেরই দেখায় না। তো তার জন্য হচ্ছে আপনি ভিউয়ে যাবেন, এই যে ভিউ অপশন, এখান থেকে আপনি স্মার্ট গাইডটা যে এটা অপশনটা, এই স্মার্ট গাইডটাতে হচ্ছে একটা চেক দিবেন। যদি না থাকে তাহলে আপনার হচ্ছে ভিউ থেকে এখান থেকে স্মার্ট গাইড যে অপশনটা আছে সেখানে হচ্ছে আপনার কি করবেন, একটা চেক দিয়ে দিবেন। তাহলে আপনি কোথায় যাচ্ছেন, কি নিচ্ছেন সেগুলো হচ্ছে সব কিছু দেখাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।